আগের দিন আমরা যেখানে কোডটা করেছি, তো আমরা যদি এটা রান সার্ভার করি, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগের থেকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিয়েছি। তো এখন যে কাজটা হলো, আমি পাইথন manage.py রান সার্ভার করলাম। আমি এখানে মোজিলা ফায়ারফক্সে আমি জাস্ট জিনিসটা অন করে দিই। হ্যাঁ, তো আগের দিন যা করছিলাম সেটা দেখি আমরা। আহ, আমাদের ছিল সম্ভবত স্টুডেন্ট লিস্টে, না? হুম, হ্যাঁ, তাহলে স্টুডেন্ট লিস্ট, তাহলে স্টুডেন্ট লিস্ট আমাদের এরকম আগের দিন ছিল। আমি এখানে কন্ট্রোল ক্লিক করলাম এবং আমি দেখতেছি এই যে উপরে রাসেল রায়হান আসছে, একটা স্টুডেন্ট রাসেল রায়হান, আইডি এত, মার্ক এত, এগুলো আসছে। ঠিক আছে, তো এই নিচের দুইটা কিন্তু আমার আসলে একটা স্টুডেন্টের জন্য। একটা রুট দিয়ে করছিলাম, একটা ইউআরএল এর নেম দিয়ে করছিলাম, লিখেও দিছি এটা ইউজিং রুট, আর এটা লিখি নাই, মানে এটা হচ্ছে ইউজিং নেম আর কি। ঠিক আছে, তো এটাও কাজ করে। আবার আমি যদি এই যে নিচের থেকে ইয়া দেই, মাহাদি ভাইকে দেই, দেখেন এটাও কিন্তু কাজ করে, কারণ এই দুইটাতে একই পেজেরই, দুইভাবে লেখা, তাই না? একটা স্টুডেন্টেই পাঠানো হচ্ছে এটা, তাহলে একটা স্টুডেন্ট পেজেই পাঠানো হচ্ছে। কিন্তু আমাদের যে কথা ছিল সেটা হলো এই যে টেবিল যে বানাইছি, টেবিল বানাইছি কিন্তু সিঙ্গেল স্টুডেন্ট দিয়ে। এই যে সিঙ্গেল স্টুডেন্ট, কিন্তু সিঙ্গেল স্টুডেন্টেও সবই ঠিক আছে, যে এক আইডি এক, রাসেল রায়হান 100, সবই ঠিক আছে, কিন্তু সিঙ্গেল স্টুডেন্টে কিন্তু আমরা এটার মতো এরকম ডেকোরেট করি নাই যে যার পেজ বা রাসেল ভাইয়ের পেজ রাসেল রায়হান উপরে আসবে, জাস্ট এটার এজন্য ডেকোরেট করি নাই দেখে এখানে ডাইরেক্ট টাইটেলে হচ্ছে লিঙ্কটাই উঠাই দিছে। ঠিক আছে, তো এখন আমার কথা হলো, যেহেতু এটা সিঙ্গেল স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট একই গাছেরই ফল, ঠিক আছে, একটাকে হয়তো বানানো হয়েছিল গেট অবজেক্টর 404 দিয়ে, আরেকটাকে বানানো হয়েছিল অবজেক্ট ডট গেট দিয়ে। ঠিক আছে, এই যে আমরা ভিউতে দেখলেই বুঝতে পারবো দুটাকে দুই জিনিস দিয়ে বানানো হয়েছে, কিন্তু ফল একই। দুটাকে দুই জিনিস দিয়ে বানানো হয়েছে কিন্তু ফল একই। এই যে আমরা যদি দেখি, একটা স্টুডেন্টকে বানাইছিলাম গেট অবজেক্টর 404 দিয়ে, আর সিঙ্গেল স্টুডেন্টকে বানাইছিলাম অবজেক্ট ডট গেট দিয়ে। এই তো বিনিময়ে এই দুইটার মধ্যে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো, একটাই হচ্ছে আগে যেহেতু প্রথমটাই উল্লেখ করে দিছি, তাই পরে আর মডেলের নামটা উল্লেখ করি নাই, আর এখানে মডেলের নাম প্রথমে উল্লেখ করি নাই দেখে পরে উল্লেখ করছি। এই তো, কিন্তু কাজ একই, কাজ একই। তাহলে দুইটারই যেহেতু কাজ একই, তা আমার কথা হচ্ছে যে স্টুডেন্ট লিস্ট পেজ থেকে সিঙ্গেল পেজকে এক্সটেন্ড না করে, আমার কথা হচ্ছে একটা স্টুডেন্ট থেকে সিঙ্গেল পেজকে আমরা এক্সটেন্ড করি, সেটা বেশি বেস্ট হবে, ভালো হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি লিখলাম এক্সটেন্ড, এবার আমি দিলাম কোটেশন, কোটেশন দিয়ে আমি লিখলাম একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল, একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল লিখলাম এবং সেভ করলাম। এবার রান সার্ভার করে দেই, এবার চলে আসলাম এখানে, রিফ্রেশ করলাম। এবার এই যে আমার যে সিঙ্গেল স্টুডেন্টের যে পেজটা ছিল, সে যেন একটা স্টুডেন্টের সবকিছু পেজ এক্সটেন্ড করছি, দিলাম। এই যে একটা স্টুডেন্টের মতোই রাসেল রায়হান হয়ে গেল, যা যা ছিল সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে। ঠিক আছে, ইভেন আমরা যদি এখন এই যে এইটার টেবিলের পরেরটা দেখি, সিয়াম ভাই, দেখেন এই যে সিয়াম কথাটা লেখা উঠছে, যা যা ছিল সব পেয়ে গেছে। তাইলে আমি এই সিঙ্গেল স্টুডেন্টকে এক্সটেন্ড করলাম কোথা থেকে? একটা স্টুডেন্ট থেকে। এতে আমার সব চলে আসলো, একটা স্টুডেন্টের যা ছিল সব কি হলো, চলে আসলো। হ্যাঁ, এই যে সব চলে আসলো। এখন আপনি বলতে পারেন ভাই এই ব্লক টাইটেল, ইন ব্লক টাইটেল এগুলা যে আছে এগুলার কি হবে? এগুলা এগুলাকেও আমরা চাইলে কি করতে পারি, এগুলাকেও আমরা চাইলে নতুন ব্লক নিয়ে আবার নতুন করে লিখতে পারি, কিন্তু আপাতত যেহেতু আমরা কোনো ব্লকই নেই নাই, সেহেতু সে কি করতেছে, এই একটা স্টুডেন্টের জিনিসপত্রই সে হ্যাঁ সব নিয়ে আসতেছে বা ইউজ করতেছে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে আমরা যে কাজটা করলাম, জাস্ট এক্সটেন্ড করে দিলাম। হ্যাঁ, এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ডস একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল, এক্সটেন্ডস একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল, এক্সটেন্ডস একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল। আর আমরা যে কাজটা করছি, এই যে ব্র্যাকেট আর পার্সেন্টেজ দিছি সামনে পিছনে। ঠিক আছে, সামনে পিছনে কার্লি ব্র্যাকেট আর পার্সেন্টেজ দিছি। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।